আমি খুব খুশি হতাম, বাট অতটা যোগ্যতা তো সবার থাকে না। তো এই কারণে আমি শুধু গানের পিছনে ছুটেছি আর কি, আর ওই সুযোগটাকে তখন বড় মনে হয়নি। আচ্ছা, সেজন্য আপনি রিজেক্ট করলেন। হ্যাঁ। আচ্ছা, বাজে স্বভাব 2 বের হলো, সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে যে আগের মতো বোমবাস্টিক হয়নি, আগের মতো ভালো লাগেনি। তো এটা কি আপনাকে ব্যথিত করেছে? একদমই ব্যথিত করেনি, কারণ আমি জানতাম যে বাঙালির একটা স্বভাব আছে, তারা একই জিনিস বারবার চায়। আর আমার একটা স্বভাব আছে, আমি একই জিনিস বারবার করি না। আমি বাজে স্বভাব আরেকটা বানিয়ে একটু ছোট ছোট বিজনেস করে ফেলবো, যে ওইটা আমার মধ্যে নাই। মানে আমি ওইটা আবার করতেই চাইনি, আমি নতুন একটা কিছু ক্রিয়েট করব। বাজে স্বভাব যখন এসেছে তখন বাংলাদেশে বাজে স্বভাবের মতন গান হয় না, যে কারণে এটা মানুষ শুনেছে, তাই না? ডিফারেন্ট ছিল বলেই কিন্তু শুনেছে। যদি আমি আরেকবার ওই যে তাহসান ভাইয়ের মতনই আলো আলো আমি মানে ওইটাই যদি আমি আবার গাইতাম, ওই ধরনের একটা ট্রেন্ড ধরে যে এখন তো এই ধরনের গান চলে, তাহলে কিন্তু বাজে স্বভাব আসতো না। সো ইউ অলওয়েজ হ্যাভ টু থিঙ্ক নিউ। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে বাজে স্বভাব 2 যেটা, সেটা একটা সরকার বিরুদ্ধ গান। হ্যাঁ, তৎকালীন সরকারকে, অর্থাৎ সাবেক যে সরকার, আমি তার সরকার বিরুদ্ধে বলবো না, আপনি- আমি বলবো সিস্টেমের বিরুদ্ধে গান। তখন যে সিস্টেমটা চলছিল, এখনো যদি ওইরকম কোনো সিস্টেম শুরু হয় তাহলে আমি সেটার বিরুদ্ধেও লিখবো। মানে আচ্ছা, সরকার বাজে বিরুদ্ধে না, স্বভাব 2 সিস্টেমের তো আমি একটা বিরুদ্ধে। প্রেমের গান দেখলাম, এটা কিভাবে না, না, তৎকালীন সিস্টেমের বিরুদ্ধে হলো? আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন? গানটা রিলিজ হয়েছিল খুব সম্ভবত 2019 বা 18-এ বাজে স্বভাব 1 রিলিজ হয়, একদম লাস্টের দিকে। তখন বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা চলছিল, যেগুলো নিয়ে কেউ তখন কথা বলতো না, এখন অনেকে প্রতিবাদ করছে। যাই হোক, অনেক সাহস অনেকের। আমার তখন একটু সাহসটা কম ছিল, তো আমি স্যাটায়ার লিখেছিলাম গুম খুন নিয়ে। প্রচুর পরিমাণে গুম হতো তখন। তো আমার গানের মূল ট্যাগলাইনটাই একটু ছিল গানে গানে এটা। কি আমাকে বুঝিয়ে দিবেন যে কোন লাইনটা আপনি কি মিন করেছেন? শুরুর অংশটা শুনাই, আমার মনে হয় এখন যেহেতু আমি বলে দিয়েছি যে ইট ওয়াজ আ পলিটিক্যাল স্যাটায়ার, এখন শুনলেই মানুষ বুঝবে। গানের কথা ছিল আমি লাইক, বুঝতে চাই একটু। তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখতে যেও না। ধুম করে গুম করে দেব, কোনো নালিশ কাজে দেবে না। এর চেয়ে ক্লিয়ার করে কি লিখবো বলেন? তখন গুম খুন হচ্ছে। আমি এতক্ষণ কিন্তু বুঝতে পারিনি, আপনি এখন যখন বললেন তখন আমি রিলেট করতে পারলাম। অ্যাবসলিউটলি, আমার এরকম বেশ কয়েকটা গান আছে। আপনি কি একটু ব্যাখ্যা দিবেন? তারপরে অনেকে আছে, একটু জানতে চাই আপনার মুখ থেকে ব্যাখ্যাটা। তখন যেটা হতো সেটা হচ্ছে, আমরা নিউজে দেখতাম, বেশ কিছু পত্রিকায় দেখতাম যে এরকম মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটার কোনো কমপ্লেইন পর্যন্ত হতো না। যারা খুঁজতে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে সেটাও অনেক সময় দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, যে ব্যাপারটা কি, মানুষটা গেল কোথায়। আর আমরা তো জনগণ, আমাদের দেশে জনগণ যেন একটু কেমন, মানে অনেক ভাইটাল